আসসালামু আলাইকুম গাইস। আজকে মোবাইল আর্নিং সিরিজের ২য় পর্ব। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে নতুন একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং সেখানে সম্পূর্ণ সেটআপ করার পরে আমরা কিছু পোস্টও করেছিলাম। সেই পোস্টগুলোতে আসলে কতখানি আমরা রিচ পেলাম বা কতখানি এই পোস্ট থেকে আমরা ট্রাফিক পেলাম সবকিছু আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। সো সরি ফর লেট। আশা করি এখন থেকে আর এই লেট গুলো হবে না। কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো যে কথা বলছিলাম যে আমরা আ যেহেতু গত ভিডিওর রেজাল্ট আমরা এই ভিডিওতে দেখাবো, সম্পূর্ণ দেখাবো। সেজন্য রিকোয়েস্ট করছি যে কেউ ভিডিওটি টেনে দেখবেন না। কারণ এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেটিভ কিছু থাকবে। ঠিক আছে? আ সেগুলো হয়তো আপনি মিস করে যাবেন যদি আপনি টেনে দেখেন। সবথেকে যে বড় বিষয় আ সেটা হচ্ছে আমরা একটা সোর্স নিয়ে কিন্তু আসলে পড়ে থাকবো না। গত পর্বে Twitter দেখেছি, আ এই পর্বে আমরা Facebook দেখব। তবে এখানে ছোট্ট একটা কথা বলে রাখি আপনাকে। আ বিষয়টা কিন্তু এইরকম না যে আমরা Facebook এ চলে আসবো, দেন Twitter বাদ। বিষয়টা কিন্তু এরকম না, হ্যাঁ? Twitter এ কিন্তু অটোমেটিক পোস্ট হতে থাকবে। সেগুলো আমি আপনাকে বুঝাইয়া দিব, শিখাইয়া দিব। Twitter এ অটোমেটিক পোস্ট হতে থাকবে, Facebook এও সেম থিং অটোমেটিক পোস্ট হতে থাকবে এবং অন্য যে আমরা আরো যে প্ল্যাটফর্ম গুলা নিয়ে কাজ করব, সেটাতেও অটোমেটিক পোস্ট হতে থাকবে। এখন এখানে ছোট্ট একটি কথা বলব যে যদি আপনার মনে হয় যে ভাই আমি রাতে পোস্ট করে সকালে মিলিয়ন ভিউ পাবো বা এরকম কিছু। আসলে এই ভিডিওটা তাদের জন্য না। কারণ একদম শূন্য থেকে আমাদের ভিডিওর কিন্তু মেইন টপিক যেটা একদম শূন্য থেকে শুরু করে আমরা একটা আর্নিং করার পর্যন্ত এই অ্যাকাউন্টটিতে আমরা আর্নিং দেখানো পর্যন্ত আমাদের যা করার দরকার আমরা সেগুলো কিন্তু করব ইনশাআল্লাহ এবং সেগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? এখন রেজাল্ট যাই আসুক যাই আসুক একটা নতুন অ্যাকাউন্টের রেজাল্ট কি হতে পারে, না হতে পারে, কিভাবে কি হতে পারে। আমরা সবকিছুই কিন্তু এখানে যেটা বাস্তব, যেটা রিয়াল আমরা সেটাই শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? বা আমি সেটাই শেয়ার করব। সুতরাং এইটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই, টেনশন করার কিছু নাই বা আপসেট হওয়ারও কিছু নাই। সো গাইস, বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আ ভিডিওটাকে শুরু করার জন্য আমরা আগে থেকেই আ আ Facebook এর যে পেজের যে নামগুলো হবে সবকিছু আমরা ঠিকঠাক করে রেখেছি। সো ফার্স্ট টাইম আমরা এখানে ক্লিক করার পরে আমরা সি অল এ যাবো। দেন এই যে ক্রিয়েট নিউ পেজ আমি Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম না। কারণ আরেকটা যেটা কারণ আপনারা এটা সবাই জানেন। আর যেটা বলব যে ট্রাই করবেন আলাদা অ্যাকাউন্ট থেকে মানে আপনার পার্সোনাল আইডি থেকে পেজ ক্রিয়েট না করে আপনার জাস্ট আলাদা একটা আইডি থেকে সেকেন্ডারি একটা আইডি বানাবেন। সেটা থেকে আপনি আ এই আ সেটার আন্ডারে পেজটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। সো আমি আ ইয়ের নাম দিয়েছি গার্লস ডিরেক্টরি কারণ আমরা গার্লস নিয়ে কাজ করব। ঠিক আছে? এইটাতে একটু আ খুব দ্রুত ট্রাফিক পাওয়া যায় বলে মনে করছি। সো এখানে PUB পাবলিক সার্ভিস দিব আমি। ওকে। সো পাবলিক সার্ভিস দিব অ্যান্ড দেন বায়োডাটা। ওকে। সো এটা আপনারা সকলেই জানেন যে ChatGPT কে দিলে ChatGPT আ অনায়াসে আ এই জিনিসগুলো লিখে দেয়। সো আমরাও এইটা হচ্ছে ChatGPT থেকেই লিখে নিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন। সরি, ChatGPT থেকেই লিখে নিয়েছি। সো আমি এখান থেকে আ ক্রিয়েট করে দিলাম। আ এখানে হচ্ছে আপনার পেজের নাম দিলাম। আর এটা হচ্ছে পেজের ডেসক্রিপশন। যে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা একটু পরে দিব। সো এখানে আসার পরে আমরা এখানে কোনো কিছু ইউজ করব না। জাস্ট অলওয়েজ ওপেন এইটা দিয়ে দিব। কারণ আমাদের এটা যেহেতু পেজ এটা অলওয়েজ ওপেন। আর এখানে আমি হচ্ছে একটা এই কাজের ফাঁকে ছোট্ট একটা কথা বলে রাখি গাইস। সো আ এটা আগে প্রোফাইল পিকচারটা আমরা আপলোড করে নিই। যে এই হয়তো আপনার মনে হতে পারে ভাই যে Twitter এ কখন কাজ করব, Facebook এ কখন কাজ করব। এই বিষয়টা এরকম না। বিষয়টা এটা এমনভাবে আপনাকে সেটআপ করে দেওয়া হবে বা এমনভাবে এই জিনিসগুলা কভার করা হবে। আপনি জাস্ট একবার যদি আপনি আ আ একবার বলতে ধরেন যে আপনি যদি একদিন কাজ করেন তাহলে মোটামুটি আপনি ১ মাসের কাজ একবারে রেডি করে রাখতে পারবেন। আর কোন প্যারা আছে? যদি একদিন বসে যদি আপনি ১ মাসের কাজ যদি আপনি আ রেডি করে রাখতে পারেন তাহলে কি আর প্যারা। তো গাইস আমরা এখানে একটা অ্যাকশন বাটন দিব। অ্যাকশন বাটনে আমরা হচ্ছে সেন্ড মেসেজ দিব। সেন্ড মেসেজ কেন দিব? এটা আমরা পরে এটা নিয়ে বলব। ঠিক আছে? জাস্ট আমরা সেন্ড মেসেজ দিব। কারণ আমাদের কাজগুলো হবে লাইক সবকিছু অটোমেটিক। এইজন্য আমরা এইভাবে কাজগুলো করব। যে জাস্ট আমরা খুব সামান্য কাজ করব। খুব সামান্য কাজ বলতে অ্যাকচুয়ালি খুব সামান্য কাজগুলো করব। বাকি কাজগুলো সিস্টেম অটোমেটিক্যালি করবে।
আচ্ছা, নোটিফিকেশন আপাতত আমি নোটিফিকেশন এটা অফ করে দিলাম। কেন? কারণ এইটা আমার পার্সোনাল পেজ, ঠিক আছে? তো যেহেতু আপনারা আলাদা যে আ সেকেন্ডারি আইডি থেকে করবেন, সেক্ষেত্রে এই যে পেজ নোটিফিকেশন প্রোফাইল যেটা, এইটা অন করেই রাখবেন, হ্যাঁ? এটা অফ করবেন না। বাট আমি কেন করছি? কারণ আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি এটা দেখানোর জন্য করছি, এইজন্য। তাছাড়া আমি যদি আবার নতুন একটা Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার কারণে আমি সেদিকে আর গেলাম না। ওকে গাইস, সো এইটা হওয়ার পরে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই আইডির জন্য আমাদের ইউজার নেম সেট করতে হবে। ওকে, এই আইডির জন্য আমরা ইউজার নেম কোথায় থেকে সেট করব? আমরা সেটিংস এ যাব। সেটিংস থেকে এই যে পেজ সেটআপ আছে একটু নিচে আসলে আমরা পেজ সেটআপ এ আসবো। দেন এই যে নাম যেটা আছে গার্লস ডিরেক্টরি আমরা এখানেই ক্লিক করব। এই যে নিচে কিন্তু ইউজার নেমের অপশন আছে। সো আমরা আ এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আ GIRLSDIREC যদি এটা ফাঁকা থাকে ওয়েল, আর যদি ফাঁকা না থাকে তাহলে 1 2 3 বা এনিথিং আমরা কিছু দিয়ে দিব। তো যেহেতু আমাদের এটা ফাঁকা ছিল আমরা এখানে এটাই দিয়ে দিব। এটা সেভ করার সময় আপনার Facebook এর পাসওয়ার্ড আ চাইবে। আ সো Facebook এর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। ওকে। সো আ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এই যে এখন URL এও দেখতে পাচ্ছেন facebook.com/girlsdirectory গাইস। আমাদের পেজ কিন্তু কমপ্লিট। এখন আমরা পোস্ট করব। আমরা এই Facebook এ পোস্ট করব। আমরা এই Facebook এ এমনভাবে পোস্ট করব গাইস যে আমরা একবার পোস্ট করব, একদিন আমরা বসে পোস্ট করব, পুরো ১ মাসেরটা কমপ্লিট করে ফেলব। ওকে? সো এইটার জন্য খুব বেশি সময় লাগবে না। আমরা যেহেতু পেজ কমপ্লিট করে ফেললাম খুব সামান্য সময়ের মধ্যে। এখন আমাদের কনটেন্ট, আমরা কনটেন্ট কোথায় পাবো যেহেতু আমরা গত পর্বেও দেখাইনি। সো আমরা এখন কনটেন্ট দেখাবো। তো তার আগে আমরা আ চলুন ইয়েটা দেখে আসি। Twitter এর যে আমাদের আ যে ফলোয়ার কতগুলো মানে Twitter থেকে আমরা আসলে কতখানি রিচ পেয়েছি, আ প্লাস কতখানি কোন পোস্টে কি পেলাম, কি ধরনের আমরা কনটেন্ট পোস্ট করেছিলাম, আমরা সবকিছু এখন Twitter থেকে দেখে আসি। ওকে গাইস, সো লেটস গো। ওকে গাইস, সো আমরা এই যে আপনারা হয়তো দেখছেন যে আমরা জেসমিন নামে জেসমিন লাইভ এই নামে আমরা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং যেহেতু এটা একদম নতুন একটা অ্যাকাউন্ট, আ আমরা তেমন কোনো কাজ করি নাই। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু গাইস আপনারা লক্ষ্য করছেন হয়তো যে আমরা কিন্তু অলরেডি কিন্তু একটা ফলোয়ার পেয়ে গেছি গাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে ১৭ টা এটা আমি ফলো করেছিলাম। একটা ফলোয়ার কিন্তু আমরা রিটার্ন পেয়েছি। এখন এই ফলোয়ারটা আমি নিউ ট্যাব নিয়ে দেখাই যে এটাও বাহিরের একটা আ উম ইউনিক ফলোয়ার এই যে। আ বাহিরের দেশের একটা ইউনিক ফলোয়ার যেটা আপনার ওর পোস্ট দেখলে বোঝা যাচ্ছে যে সব কি যেন একটা ল্যাঙ্গুয়েজে লিখা। সো এটা কিন্তু মজার একটা বিষয় যে আমরা অলরেডি একটা কিন্তু ফলোয়ার পেয়েছি গাইস। ওকে? সো আমরা এই যে আমরা এই ধরনের জাস্ট ফিমেল ইমেজগুলো পোস্ট করেছিলাম। একটা মেয়ের ৩ টা ৪ টা করে ইমেজ, কখনো ১ টা, কখনো ২ টা, কখনো ৩ টা। তো গাইস আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা ১২ টা ইমপ্রেশন পেয়েছি। এখানে কোনো এনগেজমেন্ট ছিল না বা আ আ ডিটেইল এক্সপেন্স বা প্রোফাইল ভিজিট কিছুই ছিল না। ওয়েল দেন আমরা কিন্তু হচ্ছে আ আ আ আ আলাদা একটা পেজে পোস্টে যাচ্ছি। এইটাতে আমরা ১৪ টা পেয়েছি, ২ টা এনগেজমেন্ট পেয়েছি। এটা খুব ভালো ছিল। তবে গাইস এটা একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে ৩ তারিখ, ৩ এ আগস্ট, আজকে কিন্তু ৯ আগস্ট। সো আমি বলেছিলাম যে আমার পার্সোনাল আ ইয়ের কারণে আমি পোস্টগুলো যে শিডিউল করে দিব সেইটাও আমি করতে পারি নাই। আ তো এইটা দিলে আমরা আরেকটু বেটার রেজাল্ট আমরা দেখতে পাইতাম। তো নতুন অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু গাইস আমরা কিন্তু একেবারে খারাপ কিছু পেয়েছি এমন কিছু বলব না। এই যে ১২ টা আপনার হচ্ছে আ ইমপ্রেশন, একটা এনগেজমেন্ট। তো যেহেতু একদম নতুন অ্যাকাউন্ট সেটা আমি আবারও বলছি গাইস। আ আ সো এই যে এখানে একটা কিন্তু আমরা লাভ রিঅ্যাক্ট পেয়েছি। যেটা দেখতে পাচ্ছেন এই পোস্টে একটা লাভ রিঅ্যাক্ট পেয়েছি, একটা এই যে ইমপ্রেশন পেয়েছি, একটা আ এনগেজমেন্ট পেয়েছি। আ সবথেকে মজার বিষয় যেটা আমি আপনাকে বললাম যে একটা ফলোয়ার আমরা পেয়েছি। তো যদি কন্টিনিউ আমরা এটা করতে পারতাম তাহলে এখান থেকেও আমরা ফলোয়ার পেতাম। সো গাইস আমরা এখন Facebook এ আবার ফিরে আসলাম। আ Facebook এ এখন আমরা যে পোস্টগুলা করব, এই পোস্টগুলা কিন্তু আমরা শিডিউল আকারে করব এবং এই পর্যন্ত দেখে কেউ হতাশ হইয়েন না ভাই যে কম পেয়েছি। আপনি একটা জিনিস চিন্তা করেন আমরা কিন্তু কম পাই নাই। ঠিক আছে? আমরা একটা ফলোয়ার পেয়েছি, আমরা লাভ রিঅ্যাক্ট পেয়েছি, আমরা ইমপ্রেশন পেয়েছি, আমরা এনগেজমেন্ট পেয়েছি।
আমরা কিন্তু সবকিছুই পেয়েছি। কি পাই নাই? কিন্তু আমি একটা আরেকটু বেটার আ আ রেজাল্ট আপনাদেরকে দেখাইতে পারতাম। কারণ না পারার পেছনের রিজনটা কিন্তু আমি আপনাকে বললাম এবং দেখালাম যে ৩ আগস্ট পর্যন্ত আমরা পোস্ট করতে পেরেছি। তারপরে কিন্তু আর কোনো পোস্ট করতে পারি নাই। আমি যে শিডিউল করে দিব, অ্যাকচুয়ালি এইখানে কাজটাই হচ্ছে শিডিউলিং সিস্টেমে। তো সেইটাই যে আমরা করব এইটাও কিন্তু করতে পারি নাই। এর পেছনে আমার পার্সোনাল প্রবলেমের কারণে আসলে সময় দিতে পারি নাই। সেটা কিন্তু বলছি। বাট আজকে কিন্তু এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কভার করব। আজকে কিন্তু আমরা সম্পূর্ণ এই ভিডিওতে কভার করব গাইস। ওকে? চলেন এখন আমরা আ প্রথমত আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে কনটেন্ট। সো আমরা কনটেন্ট কোথায় থেকে পাবো, কিভাবে পাবো আমরা এখন সেটা দেখি চলেন। আমার কাছে কেন যেন মনে হয়েছে যে যদি আমি আপনাকে আ ভিডিওটা বা মানে ইমেজটা জেনারেট করা দেখাই প্লাস ইমেজ থেকে ভিডিওটা জেনারেট করা দেখাই তাহলে এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এইজন্য আমি এই ভিডিওর পরের ভিডিওতেই জাস্ট শুধু কিভাবে ইমেজ আপনারা জেনারেট করবেন, তার প্রম্পট কি ধরনের প্রম্পট হবে, কোন সাইট থেকে জেনারেট করবেন, ভিডিও কিভাবে করবেন, একদম A to Z ডিটেইলস দিয়ে দিব। তো অলরেডি আমি সেটা বানিয়ে নিয়েছি। আ তো চলুন আমি সেটাকে আ পোস্ট করে আমি আপনাদেরকে তো যেহেতু আমরা ইমেজ দিব, ইমেজের সঙ্গে আমরা ক্যাপশন দিব। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব ওকে গাইস সো আ আমি জাস্ট বলে দিলাম যে এই প্রম্পট দিয়ে আমি ইমেজ তৈরি করেছি। আ স এ এ এ এই সেই ইমেজগুলো আমি Facebook এ পোস্ট করব। সুতরাং আমাকে ক্যাপশন দাও একটি করে হ্যাশট্যাগ সহকারে। সো আমাকে একটি করে হ্যাশট্যাগ সহকারে ক্যাপশন দিল। তো আমি এখান থেকে ক্যাপশনটা কপি করে জাস্ট এখানে এসে আ পেস্ট করে দিব। দেন এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিব। তো ইমেজটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে নেক্সট করব। আ ফার্স্ট ইমেজটা তো আমি এখনই দিয়ে দিব। আর এখানে আরেকটা ফার্স্ট ইমেজটা আমি এখনই দিয়ে দিব এবং শেয়ার টু স্টোরি এই অপশনটা আমরা অন করে নিব। ওকে অলওয়েজ শেয়ার টু এইটা এই অপশনটা আমরা অলওয়েজ করে দিব। ওকে। আর এখানে আমরা এখন এই পোস্টটা এখনই করে দিব। আমাদের ফার্স্ট পোস্ট কিন্তু হয়ে গেল। ওকে, আমরা আমাদের নেক্সট পোস্টগুলা কিভাবে করব? আমাদের নেক্সট পোস্টগুলো সেম এখান থেকেই যাব। এখান থেকে যাওয়ার পরে আমরা আ আলাদা একটা হচ্ছে ক্যাপশন নিয়ে নিব। আলাদা একটা ক্যাপশন নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আরেকটা দিব। কিন্তু এবারে আমি যেহেতু ইমেজটা দিয়ে দেখালাম আর আমি কিন্তু বললাম যে এই ইমেজের রেফারেন্স এ আমি ভিডিও বানিয়ে নিয়েছি। তো সুতরাং আমি সেই ভিডিও থেকে একটা ভিডিও দিব। ওকে গাইস। সো ফার্স্ট ১ম টা যেহেতু আমরা ইমেজ দিয়েছি, ২য় টা থেকে আমরা ভিডিও দিব। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিওর বাটন চলে আসছে। ভিডিওটা দেওয়ার রিজনটা হচ্ছে যে আমি যখন ভিডিও দিব তখন এটা কিন্তু রিলসে যাবে। আর রিলস থেকে আমার অনেক বেশি আ রিচ পাওয়ার সম্ভাবনা বেশি। আমি এইজন্য জাস্ট এই ইমেজটাকে ভিডিও বানিয়ে দিব। ওকে। সো আপনাদের কারোর দেখার ইচ্ছা হইলে আপনারা এই যে আমার যে পেজটা আমি বানিয়েছি গার্লস ডিরেক্টরি আপনারা এখানে এসে দেখতে পারেন। তো এখান থেকে এইটা দেওয়ার পরে আ এখান থেকে এইটা দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট বা রিল টাইটেল দিতে বলছে আর রিল ট্যাগ। সো রিল টাইটেলে আমি জাস্ট ওইটাই দিয়ে দিব। ওকে। আ যেটা আমার ক্যাপশন ছিল। আ দেন আমি এটাকে আ নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে আমি যেটা করব, এই যে শিডিউল যে অপশনটা আছে, হ্যাঁ? আমার শেয়ার টু স্টোরিটা আমি এখান থেকে অন করে নিব অলওয়েজ। ওকে? শেয়ার টু স্টোরি যেইটা, এইটা আমি অলওয়েজ করে নেব। এই যে এইটা। আর এখান থেকে আরেকটা অপশন দেখবেন শিডিউল। এই যে শিডিউলিং অপশন। শিডিউলিং অপশনটা এখান থেকেই মেইন কাজ, হ্যাঁ? এখান থেকেই আমরা একদিনে মানে একবারে কাজ করতে বসে আমরা প্রত্যেক দিনের জন্য আমরা পোস্ট দিয়ে নেব। আপনার যদি মনে হয় যে আপনি একদিনের জন্য পোস্ট দিবেন, তাহলে একদিন। যদি মনে হয় যে না আমি ১০ দিনের পোস্ট রেডি করে নিবো। তাহলে প্রত্যেক দিনের জন্য আপনি শিডিউল করে নিবেন। যদি মনে হয় ১৫ দিনের তাহলে ১৫ দিনের জন্য শিডিউল করে নিবেন। এখানে আরেকটা বিষয় সেটা আপনি প্রত্যেকদিন চাইলে ১ টা করে পোস্টও করতে পারেন, প্রত্যেকদিন চাইলে ২ টা করেও করতে পারেন, প্রত্যেকদিন চাইলে ১০ টা মানে ৫ টা ৭ টা করে পোস্ট করতে পারেন। তবে আমি আপনাকে রিকমেন্ড করব প্রত্যেকদিন সর্বোচ্চ পোস্ট দিলে আপনার ৩ টা পোস্ট দিবেন। একটা পেজ থেকে সর্বোচ্চ ৩ টা পোস্ট দিবেন। একটা ধরেন যে আপনার মানে
২৪ ঘন্টাকে আপনি মোটামুটি একটা ইয়ে করবেন, করে আপনি আ একদম সমান সমানে দিবেন না। জাস্ট আমি যেভাবে দিতাম। আমি যদি ৩ টা পোস্ট করতাম, আমি যেভাবে দিতাম, আমি ভোর ৫ টার দিকে একটা দিতাম, শিডিউল করতাম। ৪:৩০ থেকে ৫ টার দিকে একটা শিডিউল করতাম। আ তারপরে আরেকটা শিডিউল করতাম ধরেন যে আপনার ১১ টার দিকে, আরেকটা শিডিউল করতাম আপনার আ সন্ধ্যার দিকে। সন্ধ্যা বলতে আপনার ধরেন যে আ লাইক বাংলাদেশ টাইমে যেরকম মাগরিবের যেই সময়টা হয় এরকম সময়ে আমি একটা শিডিউল করতাম। সো আজকে কত তারিখ? আজকে অলরেডি আপনার হচ্ছে ৯ তারিখ। তো আমি এটা ৯ তারিখে না দিয়ে আমি এখান থেকে এটা ১০ তারিখ করে দিব। টাইম কখন দিব? টাইমটাও কিন্তু এখানে সেট করা যায় যে এখান থেকে টাইমটাও সেট করা যায়। তো আমি যেটা বললাম যে ভোর ৫ টার সময় দিতাম। ভোর ৫ টা হইলে আমাকে AM এ যেতে হবে। তো AM এ হইলে আমাকে আ ৫ টা AM এই যে ৫ টা AM আমি পেয়েছি। আগামীকাল ভোর ৫ টায় এটা অটোমেটিক আমার এটা পোস্ট হয়ে যাবে। তো আমি এটা টাইমটা সিলেক্ট করে দিলাম। এই যে টুমরো এট 5 AM তো এরপরে আমার হচ্ছে আমি এটা শিডিউল করে দিলাম। ওকে? মানে আমি আপাতত প্রত্যেকদিন একটা করে দিয়ে দেখাচ্ছি। আপাতত প্রত্যেকদিন একটা করে আমি দিয়ে দেখাচ্ছি। ওকে? কারণ আমি যদি বেশি করে দিতে যাই তাহলে কিন্তু আমার এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট ১ টা ২ টা পোস্ট করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি যেহেতু এই পোস্টটা দিয়ে দিয়েছি এটাকে আমি টেনে এখন আ পোস্টে করে দিব এবং ২য় টা আমি সিলেক্ট করে দিব। ২য় টা এটা মনে হয় করলাম আমি। আচ্ছা। আ ২য় টা হইলে আমার এইটা হতে পারে। আচ্ছা এইটা, এইটা দিলাম। দেন এইটার ক্ষেত্রেও সেম আমি ১ম এ নেক্সট করে নিবো। আ নেক্সট করে নিবো। নেক্সট করে নেওয়ার পরে আমি এখানে টাইটেলে আমি আমার যে ক্যাপশনটা যেটা রেডি করেছিলাম ক্যাপশনটা ওখানে দিয়ে দিবো। দেওয়ার পর আবার নেক্সট করে দিবো। নেক্সট করে দেওয়ার পর কিন্তু আমার এই যে আ শেয়ার টু স্টোরি, শেয়ার টু স্টোরি মানে এই স্টোরিটা যখনই অটোমেটিক পাবলিশ হয়ে যাবে তখন অটোমেটিক এইটা স্টোরিতেও শেয়ার হয়ে যাবে গাইস। মানে স্টোরিতে শেয়ার হলে সেখান থেকে স্টোরির ট্রাফিক গুলো না আমি পাওয়ার আমার পসিবিলিটি থাকবে। তো এখানে এই যে শিডিউলিং অপশনে কিন্তু পাবলিশ নাও লেখা আছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখান থেকে কি করা আছে ১০ তারিখে আমি দিয়েছি। আমি ১১ তারিখে একটা শিডিউল করে দিব। আর এই যে এইটা কয়টার দিব, এইটা কয়টার দিকে দিব, এটা আমি ৪:৫৫ এ দিলাম। ১১ তারিখে ৪:৫০ আমি সেম টাইমে কখনোই দিবেন না। ঠিক আছে? সেম টাইমে কখনোই দিবেন না। ৫ থেকে ১০ মিনিট আগে পরে করবেন। ৫ থেকে ১০ মিনিট আগে পরে পোস্ট দিবেন। হ্যাঁ? যেটা আমার স্ট্র্যাটেজি। আমি এইভাবেই ইয়ে করি আরকি। ৫ থেকে ১০ মিনিট আগে বা পরে। আমি সেম টাইমে দিই না। সো এইটা ১১ তারিখে আমি এটা করে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এখানে শিডিউল এ ক্লিক করে দিলাম। আমার এটা ১১ তারিখের জন্য শিডিউল হয়ে গেল। ১১ তারিখের জন্য শিডিউল হয়ে গেল। আর আমি আজকের জন্য একটা পোস্ট দিয়ে দিই। যেহেতু আজকে আমার শুধুমাত্র অডিও একটা পোস্ট সরি ইমেজ পোস্ট করেছি। কোনো আ ইয়ে পোস্ট করি নাই। আ কোনো ভিডিও পোস্ট করি নাই। সুতরাং রাইট নাও মানে এখনকার জন্য একটা ভিডিও আমি পোস্ট করে দিয়েই আ জাস্ট আপনারা দেখেন। ধরেন এই ভিডিওটা আমি এখনকার জন্য দিব। সো নেক্সট করে দিলাম। আ নেক্সট করে দেওয়ার পরে আমার এখান থেকে টাইটেলে আমি ওই যে যেটা ক্যাপশনটা আমি দিয়ে দিলাম। ট্যাগ চাইলে ট্যাগ দিতে পারি। বাট আমার এটা প্রয়োজন মনে করছি না আমি। আ তারপরে আমি নেক্সট করে দিব। নেক্সট নাও করে দিব। পোস্ট নাও করে দিলে আমার এই পোস্টটা বর্তমানের জন্য হয়ে যাবে। মানে এখনই এইটা পাবলিশ হয়ে যাবে। একটু সময় নিবে যেহেতু এটা ভিডিও, ইমেজ কিন্তু সাথে আপনার ডিসপ্লেতে চলে আসে। বাট ভিডিও কিন্তু সাথে ডিসপ্লেতে চলে আসবে না। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা শেয়ার শো করতেছে। এই শেয়ারটা কোনটা? এই শেয়ারটা ওই যে আমি স্টোরিতে যে শেয়ার দিলাম সেইটা এইটা। ওকে? এটা যে আমি স্টোরিতে শেয়ার দিলাম আ সেইটা। আমি যদি এখন এই যে হোম পেজে আসি গাইস, হোম পেজে আসলে আ দেখতে পাবেন যে আমার কিন্তু এই যে স্টোরিতে কিন্তু আমার একটা কিন্তু আ বা এই যে ইমেজ যেটা এটা কিন্তু চলে এসেছে। স্টোরিতে যেটা এটা কিন্তু চলে এসেছে, হ্যাঁ? সো এইভাবেই আমরা একদিন বসবো বা একবারে বসবো। আমরা এই কাজগুলা ঠিক টুইটারেও এবং ফেসবুকে সেম একই ট্রিক্স আমরা অবলম্বন করব। অবলম্বন করে এই যে আমরা পোস্ট করলাম। আমরা কিন্তু এইটারও আমি আপনার এই ভিডিওটা অফ করার পরে কিন্তু আমি আরো পোস্ট করব এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো টুইটার থেকে আবার নেক্সট ডে আমি কি রেজাল্ট পেলাম প্লাস আপনার Facebook থেকে কি রেজাল্ট পেলাম, এইটা কিন্তু আমরা দেখাবো। আর সবথেকে যেটা বড় বিষয় সেটা আমি বলেছি যে, আমাদের যে লিঙ্ক আছে, অ্যাডস্টারা যে আমরা লিঙ্কটা নিয়েছি, সেই লিঙ্কে আমরা
ইনকাম না শুরু হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই কোর্স চালিয়ে যাব। এখন ১০ দিন লাগুক, ১৫ দিন লাগুক, আর যে কয়েকদিন লাগুক। ঠিক আছে? কারণ গাইস একটা কথা বলেছি যে নতুন অ্যাকাউন্ট ভাই আপনি যদি মনে করেন যে আজকে দিলাম কালকেই আপনি পেজ আপনার ভিডিওটা ভাইরাল হয়ে তাহলে এটা লাখ হইতে পারে। Facebook এ এটা হইতে পারে। বাট এইটা তাহলে আপনাকে বলতে হবে স্পেশাল আপনার হচ্ছে একটা আ আ প্লাস পয়েন্ট আপনার জন্য। সো আ নেক্সট ভিডিওর যে AI যে ইমেজ জেনারেট বা ভিডিও করার জন্য যে যে অপশন গুলা প্রম্পট প্লাস কোন AI দিয়ে আমি করতেছি আনলিমিটেড প্লাস ভিডিও কিভাবে করতেছি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতেছে গাইস। সো আশা করি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।